এত সুন্দর একটা জায়গায় আজকে করব পিকনিক। দেখো জায়গাটা হচ্ছে ইলাম বাজারের মধ্যে। আর এই পিকনিক করতে গিয়ে এসে আমরা কি কি খেলাম কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 2025 সালের এটাই হচ্ছে আমাদের শেষ পিকনিক। এইবার পড়ে যাবে নতুন বছর, আর 2026 সাল পড়ে যাবে, আর তখন তো পিকনিক করবই। তো 2025 সালের শেষ পিকনিকে কি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমার ভুং ভাং ব্লগ ভিডিও দেখতে তোমরা রেডি হয়ে যাও। আর আমরা কি করছি সেটাই তোমরা দেখো। আর সারাদিন এই যে মাছ ফাছ ধরে একাকার করেছি, মানে অজয় নদীর পাড়ে বসে ফাটাফাটি। আর এই জায়গাটা যারা যারা চেনো না তাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে ইলাম বাজারের অজয় নদী, খয়েরবনিতে, একদম খয়েরবনির মধ্যে এই নদীটা আছে। তোমরা খোঁজ করলেই চলে আসবে। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হবে। আর এত সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে পিকনিক করার মজাটাই আলাদা। আর জায়গাটার ভিউজ এত সুন্দর জায়গা, মানে আমার মানে মুখের মানে ভাষা হারিয়ে ফেলছি। তো এই জায়গাতে অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে এখানে আমরা একটা পিকনিক করব। তো আমরা 4-5টা দাদা মিলে বা বন্ধু মিলে সবাই মিলে আজকে চলে এসেছি পিকনিক করতে। আমরা কিন্তু ওভেন, গামলা, গ্যাস সব মানে ভরে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু রান্না হবে 2 রকম মাংস, একটা হবে চিকেন আর একটা হবে হাঁসের মাংস, মানে 2 রকম মাংস হবে। আলু এখন মাংস মোটামুটি পোলট্রি মুরগি ফার্স্টে হবে, যেটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর পোলট্রি মুরগির জন্য মাংস মানে দেখো এখন রান্না হচ্ছে মুড়ি খাওয়ার জন্য এটা। আর হাঁসের মাংসটা আছে ভাতের সঙ্গে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, শেষ অবধি দেখো ভিডিওটা, ঠিক আছে? এই যে মাংস রান্না হচ্ছে আলু দিয়ে। মাংস আলুগুলো মানে একটু ছোটো করতে হতো নাকি? ঠিক আছে নাই? তো এই যে পোলট্রি মুরগি রান্না হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের মেন শেফ রাঁধুনি পলাশ দা, আর এদিকে আছে ভাইস ক্যাপ্টেন আমাদের শুভঙ্কর দা, দুজন মিলে রান্নাটা হচ্ছে এখন। আর এদিকে দেখা একদম ন্যাচারাল পরিবেশ, হ্যাঁ পরিবেশটা একদম দেখার মতো জায়গা। কবিতা কেমন লাগে তোমার পিকনিকে? কেমন লাগে? অসাধারণ। তো বলছি একটু কি বলে হাজব্যান্ড ওয়াইফকে একটু সবাইকে বলে দিও যে সবাই যেন এই প্লেসটায় আসে। একটু অশান্তি ঝগড়া ঝামেলা হলে পরে এই জায়গাটা এলে একদম ইলাম বাজারের মধ্যে জায়গাটা, ইলাম বাজার খয়েরবনি, চলে আসো তোমরা জায়গা, একদম মানে সব সমস্যা ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আপাতত আমাদের মাংস কষা কষা মুরগির মাংস রেডি। তো কষা কষা মুরগির মাংস সাথে আলু আর সাথে খাবো মুড়ি, মানে এটাই হচ্ছে আমাদের টিফিন। তাহলে বোঝো ব্যাপার যে মাংস দিয়ে টিফিন করব আমরা। আর ভাত খাওয়ার সময় তো হাঁসের মাংস আছেই, মানে মাংসতে যেন কমতি না হয়, কেউ যেন বলতে না পারে যে মাংস আমার কম হয়েছে। তো মুরগির মাংস দিয়ে এই মুড়ি যারা যারা খেয়েছে, একমাত্র যারা যারা খেয়েছে না তারা বলতে পারবে, ঠিক আছে? আর যারা খায়নি তারা কিন্তু কিচ্ছু বলতে পারবে না। কারণ এই যে টেস্ট, আলু দিয়ে মুরগির কষা কষা দিয়ে আর এই মুড়ি দিয়ে, এই টিফিনের উপরে আমার মনে হয় পৃথিবীতে এর থেকে বড় টিফিন আর কিছু হয় না। আর দেখো মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, মানে যা চাই, মানে যতটা পরিমাণে 6 জন মিলে মাংস আমরা নিয়ে এসেছি 3 কেজি মুরগির মাংস। তাহলে বোঝো 6 জন মিলে খেলাম 3 কেজি মুরগির মাংস, মানে একজনা 500 করে মুরগির মাংস খাবো মুড়ি দিয়ে। মানে বুঝতে পারছো, মানে খাওয়া কোনো কিছু কমতি নেই। মানে মেন ব্যাপার হচ্ছে আজকে নদীর পাড়ে বসে শুধু খাবো আর খাবো। আর যত খাচ্ছি, আর ঝালটা কিন্তু আজকে হয়েছে, মানে মুরগির মাংসতে সেই ঝাল হয়েছে, সেই ঝাল, কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কার ঝাল। আর শীতকালে এই যে নদীর পাড়ে বসে ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে মুড়ি, মানে এটা মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি। আর ভিডিওটা আমি পারলে ছোট করে দিতে পারতাম খাওয়ার ভিডিওটা, কিন্তু তোমাদেরকে ফিলিংসটা বোঝাতে চাইছি যে এত বড় ভিডিওটা কেন দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড়, একটু কষ্ট করে দেখো, এখনও কিন্তু মজা বাকি আছে, এখনও কিন্তু খাওয়া দাওয়া বাকি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে মাখিয়ে, মানে টিফিন কিন্তু জবরদস্ত হওয়া যায় আমাদের। সেই কমা সমা টিফিন কিন্তু হয় না। আমরা যখন পিকনিক করি তখন কিন্তু কোনো খাবারে কেউ বলতে পারে না যে ভাই আমি কম পেলাম, তুই বেশি পেলি, তুই 2 পিস মাংস বেশি পেলি, আমি 2 পিস মাংস কম পেলাম, এমন যেন কেউ না বলতে পারে। আমাদের ডগির জন্য খাবার রেডি হচ্ছে। ডগি এই যে বসে আছে, এই যে আমাদের ডগির খাবার রেডি হয়ে গেল। আমরা শুধু একা খাবো না, আমরা প্রভু ভক্ত আমাদের ডগিকে নিয়ে খাচ্ছি। এই যে জিরে পড়ে গেল দেখো তেলের মধ্যে, এবারে হাঁসের মাংসটা রান্না হবে। তো তেল দেওয়া হয়ে গেছে হাঁসের মাংসের জন্য এবং পেঁয়াজ দিয়ে কষানো হচ্ছে, ঠিক আছে? হাঁসের মাংসটা কিন্তু গামলার মধ্যেই রান্না করা হবে। ধোয়া হচ্ছে মাংস, হাঁসের মাংস একদম কচি হাঁস। আর দেখো সুন্দর জায়গা।
পেঁয়াজ কষাতে কষাতে এরপর দিয়ে দেওয়া হবে আমাদের আদা বাটা। আর আমরা কিন্তু আদা বাটাগুলো দেখো ক্যারি প্যাকেটে করে নিয়ে এসেছি, এগুলো কিন্তু বাড়ি থেকেই বেটে নিয়ে এসেছি, নাহলে নদীর পাড়ে বসে বাটতে গেলে না অনেক সময় চলে যেত। তো আদা বাটাটা দিয়ে একটু কষানো হচ্ছে। আর এই গামলার মধ্যে হাঁসের মাংস, এই কষা ব্যাপারটাই না আলাদা। আমরা কিন্তু কোনো কড়াই আনিনি, যা হবে এই গামলার মধ্যেই হবে, মানে এই টেস্টটা কিন্তু আলাদা। আর এরপরে দিয়ে দেওয়া হলো আমাদের রসুন বাটা দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যেই আমরা দেখলাম দুটো আমাদের বন্ধু মানে জাল নিয়ে এসছে, এরা মানে মাছ ধরবে, মানে নদীর মধ্যে মাছ ধরবে। তো চলো দেখা যাক মাছ ওঠে কিনা। আর দেখো জাল ফেলে দিল নদীর মধ্যে, আর এই নদীতে নাকি অনেক বড় বড় সাইজের মাছ আছে। তো সেটাই আজকে দেখার বিষয়, যে আদেও কি মাছ ওঠে না ওঠে সেটা আজকে দেখবো। সত্যি করে বলছি, দুখানা যেই বড় বড় সাইজের মাছ ধরেছে না এরা জালে, মানে দেখে অবাক, মানে দারুণ সুন্দর আর একদম টাটকা ফ্রেশ মাছ নদীর। তো যাই হোক, নদীর মাছ ধরা কমপ্লিট হয়ে গেলো। এবার দেখো অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা। এবার মশলা কষানোর পর দিয়ে দেওয়া হলো আর দেখো হাঁসের মাংসটা, কচি কচি হাঁসের মাংস দিয়ে দেওয়া হলো। এবার হাঁসের মাংস কষিয়ে, মানে হাঁসের মাংস কিন্তু তোমরা যারা যারা খেয়েছো তারা তারা জানো, শীতকালে কিন্তু হাঁসের মাংস একদম, মানে হাঁসের মাংস ব্যাপারটা একদম ফাটাফাটি। শেষের দিনে শুধুই হরি, আর কেউ সঙ্গী হবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা সঙ্গী যাবে না, পয়সা সঙ্গী যাবে। এখন আমাদের এই নদীতে স্নান করা হলো, স্নান করাটা দেখালাম না। এবার স্নান করার পর খাবার কিন্তু সব রেডি হয়ে গেছে, আমরা বসবো খেতে। তোমরা দেখতে থাকো কি কি খাচ্ছি, ঠিক আছে? কি কি আয়োজন হয়েছে সেটা দেখাবো। হাঁসের মাংস তো হয়েছে, হাঁসের মাংসের সঙ্গে কিন্তু আরও কিছু হয়েছে। দেখো হয়েছে পোস্ত একদম, পোস্তটা কিন্তু সাদা হয়নি, লাল লাল হয়েছে। যেহেতু টমেটো এবং শুকনো লঙ্কা দিয়েছে বাটা, তার জন্য পোস্তটা একটু লাল লাল হয়েছে। আর পোস্তর দেখো ঝোল ফোল কিন্তু শুকিয়ে গেছে, মানে আমরা নিজেরা রান্না করতে গেলে যা হয়। তো এরপর দেখো ভাত কিন্তু মানে আমরা বহুত রান্না করেছি, একজন মানে 500 চালের ভাত খাবো সেরকমভাবে ভাত রান্না হয়েছে, বুঝতে পারলে? আর নদীর পাড়ে বসে এই যে সবাই মিলে এবার ভাত খেতে শুরু করেছি, এই আনন্দটা না মানে বলে বোঝানো যাবে না। আর সঙ্গে ছিল লেবুও ছিল। আর ভাত দেখো আমাকে কতটা ভাত দিচ্ছে। আর চাল ছিল মিনিকেট চালের ভাত, গরম গরম ভাত, আর সঙ্গে আলু পোস্ত। তো চলো একটু আলু পোস্ত দিয়ে মেখে খেয়ে দেখি। আলু পোস্তই ভেবেছিলাম একটু ঝোল হলে ভালো হতো, কিন্তু কী করবো বলো, একটু ঝোলটা শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো সত্যি বলছি আলু পোস্তটা কিন্তু মারাত্মক খেতে ছিল, মানে এই সব খাবারের রিভিউ দেওয়া যাবে না। এই নদীর পাড়ে বসে এরকমভাবে যে শীতের মধ্যে বসে মানে খাওয়াটা দারুণ ব্যাপার। আর তোমরা তো দেখলেই নদীতে আমি চান করেছি, নদীতে চান করার পর কিন্তু এতটা পরিমাণে খিদে লেগে গেছে না, মানে বলে বোঝানো যাবে না। আর নদীর জলটা এতটাই ঠান্ডা ছিল, তো চান করার ভিডিও আর দিলাম না তোমাদের, ঠিক আছে? তো এই দেখো আলু পোস্ত দিয়ে একটু মেখে নিলাম। এরপর চলে আসছে হাঁসের মাংস। এই যেই হাঁসের মাংসটা কালো কালো, তোমরা অনেকেই বলবে ভাবা হাঁসের মাংস এত কালো কালো হয়েছে কেন? সব থেকে বড় ব্যাপার হলো হাঁসের মাংসতে কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালে রান্না করা হয়েছে, যার জন্য হাঁসের মাংসটা কালো কালো হয়েছে। আর হাঁসের মাংস এমনিতেও একটু খয়েরি কালার, তার জন্য আবার গোলমরিচ দেওয়াতে মানে মাংসটা কালো কালো। কিন্তু সত্যি করে বলছি হাঁসের মাংস মানে যতজনা খাচ্ছে, তোমাদেরকে পরে আবার রিভিউটা দেবো, মানে সবাই কে কী বলছে, কেমন টেস্ট হয়েছে সেটার ভিডিও আমি দেবো। কিন্তু হাঁসের মাংসটা সত্যি বলছি আমার কাছে কিন্তু মারাত্মক লেগেছে, ঠিক আছে? এই যে একটু ঝোল দিয়ে মেখে নিলাম, একদম কালো কালো কালারের ঝোল দিয়ে একটু মাখলাম, মেখে এবার নিলাম গরম গরম ঝোল দিয়ে। আরে বাস, টেস্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। আর ঝাল সেটা ফাটাফাটি ঝাল, মানে কাঁচা লঙ্কা গোলমরিচ দু রকমের ঝালে একদম মাতোয়ারা ব্যাপার, ঠিক আছে? আর আলু ছাড়া তো আমি ভাবতে পারি না, তোমরা জানো আলু কিন্তু হাঁসের মাংস দেওয়া হয়েছিল। আর আমার জন্য বেশি করে আমি বলেছিলাম ভাই আলু কিন্তু আমার লাগবে, আলু ছাড়া কিন্তু আমি খেতে পারবো না, আমাকে মাংস হলেই কিন্তু আলু দরকার। তোমাদের মাংসতে কার কার আলু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও, যাতে পরের ভিডিওতে নাম বলতে পারি, ঠিক আছে? তা আর তোমরা কোথা থেকে দেখছো জানালে খুব ভালো হয়। আর সত্যি বলছি হাঁসের মাংসটা যে একদম খুব নরম হয়েছে, গলে গেছে সেটাও বলবো না, কারণ যে আমরা প্রেশার কুকারে রান্না করি না, আমরা গামলায় রান্না করেছিলাম, তাই খুব একটা নরম হয়নি। কিন্তু খেতে যেটাই খাচ্ছিলাম একদম ফাটাফাটি লাগছিল, অমৃত লাগছিল। আর এই যে সবাই মিলে দেখো গোল করে, আমরা 6 জন মিলে বসে আছি গোল করে বসে, এই যে খাওয়ার মজাটা এটা জাস্ট আলাদা লেভেল। আর এরপরেও কিন্তু আমি মাংস নিয়ে নেবো, কারণ মাংস কিন্তু যাচাই আছে, মানে যে যত পারবে সে শত মাংস। আমি মোটামুটি ছোট ছোট পিস ছিল, আমি 15-16 পিস নিয়েছি, ঠিক আছে? মানে মাংসর পিসগুলো অনেকটাই ছোট ছোট করা হয়েছিল।
মানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো যাই হোক, গলে যায়নি, তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা গলে যায়নি, কিন্তু যেটাই হয়েছে ফাটাফাটি হয়েছে, কারণ আমাদের সবাই মিলে নিজেরা রান্না করেছি, মানে ফাটাফাটি খাবার। ঠিক আছে, তো চলো সবার একবার রিভিউটা নিয়ে নিই। তোমরা একটু রিভিউটা দেখো, কে কী বলছে, খাবার কেমন টেস্ট হয়েছে না হয়েছে সেটা সবাই বলছে, দেখো। হ্যাঁ, আরে দেখো সবাই খাচ্ছে, আর আমাদের তো ডগির জন্য ব্যবস্থা আছেই, স্টকের ডগির জন্য ব্যবস্থা। আর সবাই দেখো খেতে খেতে হাঁপিয়ে গেছে, মানে এতটা পরিমাণে খেয়েছে। পলাশদা, এই যে পলাশদা আমাদের রাঁধুনি, কেমন রান্না হয়েছে? তুমি নিজের খাওয়া, নিজের রান্না নিজে আমি বলো। নিজে রান্না করেছি, কিন্তু রান্নাটা সত্যি ভালো হয়েছে, কিন্তু বাকি যারা খাচ্ছে তারা বলবে। বলো আমি একা বললে তো হবে না। তোমাদের রান্না কেমন হয়েছে? রান্না ভালোই হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। এই ঝালটা বেশি হয়ে গেছে, কিন্তু নাক দিয়ে জল পড়ছে, কিসের জন্য পড়ছে সেটা বলতে পারবো না। ববিতা বলো, রান্না কেমন হয়েছে বলো। সত্যি অসাধারণ। অসাধারণ। সবাই জিভে জল পড়ে ওর নাকে জল পড়ছে, এই ব্যাপার মানে অসাধারণ। বসে যাচ্ছে কিন্তু তবু উঠতে ইচ্ছে করছে না। বাহ, এতটাই ভালো হয়েছে যে জিভ থেকে জল না বেরিয়ে নাক থেকে বেরিয়ে যাচ্ছে। কোনো ঝাল হয়েছে, ফাটাফাটি ঝাল। আর এরকম ঝাল দরকার, এরকম নদীর পাড়ে বসে এরকম ঝাল না হলে হয় নাকি খাওয়া দাওয়া।